وسلم في شان محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محرমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا مولانا حاضر ناظر يقني কোরআনের ঘোষণা দয়া করে দিয়া দিদার ফুরাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله لا إله لا إله غير খেলনা প্রেম খেলা মরার আগে মরণ বালা বলেন খেলনা প্রেম খেলা মরার আগে মরণ বালা और জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে তার মিটবে মরণ জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নেই আমার নবী বিনে উপায় নেই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নেই আমার নবী বিনে উপায় নেই নবীর দিদার পাইতে হইলে নবীর দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
illallah, la ilaha 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 illallah. Hasbi Rabbi Jallallah, ma fi qalbi ghayrullah. Hasbi Rabbi Jallallah, ma fi qalbi ghayrullah. Nur Muhammad sallallahu, Nur Muhammad sallallahu, la ilaha illallah, Allahu 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 Allahu, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে কণ্ঠটুকু ছেড়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে ওয়াজুদ সালাম শেখে মাওলা মাহবুব খোদা লাউলা আলামা খালাকতুল আখলাক, যাকে সৃষ্টি না করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না আসমান জমিন লৌহ কলম তারা নক্ষত্র জিন ইনসান মানব দানব কোনো কিছু বলতে কিছুই সৃষ্টি করতেন না। আর আমরা যে সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি হয়ে কবুল করেছেন, সেই জন্য সবাই আরেকবার শুকরিয়া জানাই করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা যদিও সংখ্যায় কম, ইমাম হুসাইনের দলে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের দলে ছিল ৭২ জন, আর ইয়াজিদ বাহিনী ছিল ২২,০০০ মতান্তরে ২৬,০০০। ঠিক না ঠিক? আরো আওয়াজে বলুন ঠিক না ঠিক? তো আমরা কি ইমাম হুসাইনের দলে থাকতে চাই না ইয়াজিদের দলে থাকবো? ইমাম হুসাইনের দলে থাকবো। কেন? ইমাম হুসাইনের দল মানে আমার আল্লাহর দল, ঠিক না ঠিক? ইমাম হুসাইনের দল মানে আমার নবীজির দল। ইমাম হুসাইনের দল মানে খুলাফায়ে রাশিদিন, তাদের দল, হক সত্য পথ মত, ঠিক না ঠিক? তো আমরা সকলে একটু ইসমে জাতের জিকির করব। সকলে চোখগুলো বন্ধ করে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে একটু জিকির করুন। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
করলেন দয়াল রব্বানা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সদাই করো জপনা রে সদাই করো জপনা এহা হইতে নামের সৃষ্টি আল্লাহ 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 এহা হইতে নামের সৃষ্টি করলেন দয়াল রব্বানা আল্লাহ আল্লাহ আল্লাহু আরশেতে মওলা দোনে কুরআন বেজে নবীর কানে আরশেতে মওলা দোনে কুরআন বেজে নবীর কানে জারি করে দিনে দিনে জারি করে দিনে দিনে চিনতে মাবুদ মৌলানা আল্লাহ 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 আরে সদাই করো জপনা রে সদাই করো জপনা এরা হইতে নামের সৃষ্টি এরা হইতে নামের সৃষ্টি করলেন দয়াল রব্বানা আল্লাহ 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 আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সদরুল জলসা আয়োজিত এই দেবিদার থানাধীন বইয়াবাড়িতে সোহাদায়ে কারবালার স্মরণে আজ অনুষ্ঠান মিলাদ ও জিকির মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আওলাদে অলি হরিপুর রায়হানিয়া দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী সাহেব হযরতুল আল্লাহ মাওলানা আশিক ইলাহি ফকির পীর সাহেব এবং এতক্ষণ আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে গোছালো কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেছেন আমাদের হরিপুর পূর্বপাড়া সুন্নিয়া কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ হারিসুর রহমান আনোয়ারি সাহেব সহ আজকে এই বেহেশতের বাগানে আমার সমবয়সী বন্ধুরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালে মা ও বোনেরা সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকে এই মাহফিলে আসতে পেরে আমরা কি খুশি না বেজার? খুশি। কেন খুশি? তার কারণ আছে না নাই? আছে। আজকে এই মাহফিলের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। শুধু তাই নয়, আমরা যারা এসেছি আমাদের সম্মানও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ হলো আমার নবী বলেন মান আহাব্বা আহলে বায়াতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলেন যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমার আহলে বায়াতের সাথে দুশমনি করলো তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। তো আহলে বায়াতকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা পাওয়া যায়, ঠিক না ঠিক? আজকে এই যে মাহফিলটা এটা কি আহলে বায়াতের স্মরণে, ঠিক না ঠিক? এই মাহফিলটা সোহাদায়ে কারবালার স্মরণে, ঠিক না ঠিক? এই মাহফিলের মর্তবা মর্যাদা আছে না নাই? আছে। এই মর্যাদা অনেক বেশি, কারণ
আমার আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, গোলামি করো, অনুসরণ করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমার আল্লাহ পাক বলেন আমার নবীর ইতিহাস করতে, অনুসরণ করতে, গোলামি করতে। ঠিক না বেঠিক? আমার নবী বলেন, মান আহাব্বা আহলে বায়াতি ফাকাদ আবাবা, মান আহাব্বা আহলে বায়াতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসে। আচ্ছা, আমরা কি আজকে আহলে বায়াতের ভালোবাসায়, আহলে বায়াতের প্রেমে এই মিলাদ মাহফিল ব্যস্ত করা আসছে? ঠিক না বেঠিক? ঠিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে হোসাইনি ঈমানদার হিসেবে কবুল করে আজকে এই পবিত্র মিলাদ মাহফিলের মর্যাদা সম্পূর্ণ মাহফিলের আমরা যেন কিছু নেক অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন প্রত্যেককে সেই তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আর যারা একটু বাইরে ঘোরাফেরা করতেছে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো আমার আল্লাহ পাক বলেন যে যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে আমি আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো। ঠিক না? ঠিক। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আচ্ছা, ওদিকে বলে যাচ্ছি, তোমার নবী বলেন আহলে বায়াতকে ভালোবাসতে। ঠিক না বেঠিক? ঠিক। যেহেতু মুহররমের মাস, যেহেতু কারবালার মাহফিল, 2 মিনিট একটু কথা না বললেই নয়। আমাদের সমাজে অনেকেই একটা প্রশ্ন করে যে ইমাম হোসেন যদি এজিদের শর্ত মাইনা নিত, এজিদের হাতে বায়াত হতো, তাহলে তো কারবালা সংগঠিত হতো না। এরকম কথা বলে কিনা? এরকম দুষ্ট পাপাচার আছে কিনা? আছে। আছে না? আছে। তো তাদের জবাবে আমি বলতে চাই, এজিদের কাছে কি ছিল? ক্ষমতার লোভ। কি ছিল? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ, নারীর লোভ, অর্থের লোভ, মদ, জুয়া, ব্যভিচার। ঠিক না বেঠিক? ইসলামের ইতিহাস যদি আপনারা ঘাটেন, পড়েন, তালাশ করেন তাহলে সবগুলা দেখতে পাবেন। আর ইমাম হোসেনের হাতে কি ছিল? যদি ইমাম হোসেনকে আমরা প্রশ্ন করি যে ইমাম হোসেন আপনি কেন এই শোহাদায়ে কারবালা প্রান্তরে না এসে সংগঠিত যুদ্ধ সংগঠিত না করে আপনি কেন এজিদের হাতে বায়াত হলেন না? ইমাম হোসেন কি বলবে জানেন? ইমাম হোসেন বলবেন যে আমি তো যা ইচ্ছা তা করতে পারি না। কেন পারি না? কারণ আমার হাতে হলো আমার বাবা, অর্থাৎ মাওলা আলী, যাকে শেরে খোদা মুশকিল কুশা বলা হয়। ঠিক না বেঠিক? মাওলা আলীর হাত। ইমাম হোসেনের হাতে মাওলা আলীর হাত। ইমাম হোসেনের হাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। ইমাম হোসেনের হাতে হযরত আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাত। ইমাম হোসেনের হাতে হযরত উসমান জিন্নুরাইনের হাত। ঠিক না বেঠিক? তার চেয়ে বড় বিষয় হলো ইমাম হোসেনের হাতে আমার নবীজির হাত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর হাত মানে আমার আল্লাহর হাত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো যদি ইমাম হোসেন ওই দিন মিথ্যার কাছে মাথা নত করতেন, দুনিয়াতে ভালো থাকার জন্য মিথ্যার কাছে মাথা নত করতেন, তাহলে তো নবী পরিবারের 72 জনকে শাহাদাত বরণ করতে হতো না। ঠিক না ঠিক? তো কেন শাহাদাত বরণ করলো? কারণ ইমাম হোসেন আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার চিন্তায় পড়ে খারাপ মানুষের সঙ্গ দেওয়া যাবে না, মিথ্যাকে আশ্রয় দেওয়া যাবে না, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না, মিথ্যার সাথে মিশ্রিত হওয়া যাবে না। সত্য প্রকাশে প্রয়োজনে জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কারণ জীবন গেলে জীবন ফিরে পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। তার কারণ কি?
আমরা হচ্ছি মুসলমান, ঠিক না ঠিক? আমাদের ধর্মের নাম ইসলাম, ঠিক না? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের স্তম্ভ 5টি, কালিমা অর্থাৎ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন 1 নাম্বার কি? ঈমান। আমার ঈমান আছে তো আমলের দাম আছে, ঈমান নাই তো আমলের দাম নাই, ঠিক নেই? ঠিক। ও আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেটি? ঠিক। ঈমান আছে, আমার রোজার দাম আছে, ঈমান আছে, হজের দাম আছে, ঈমান আছে তো আজকান, জুব্বা, ঢিলা, কুলু, পর্দা, পুশিদা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবকিছু দাম আছে। ঈমান নাই তো কোনো কিছুরই দাম নাই। কারণ কি? আমি যদি খাতা সেলাই করি, শুয়ে সুতার পেছনে যদি গিট্টু না দিয়া সারা জনম খাতা সেলাই, কোনো কাম হবে? কোনো লাভ হবে? হবে না। তো দ্রুপ যদি সুতার মধ্যে গিট্টা দিয়ে খাতা সেলাই কাজ হবে, তো আমার ঈমান আছে তো আমলের দাম আছে, আমার আমলের যোগ হবে। ঈমান নাই তো সারা জিন্দেগি বরবর যদি আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ পড়তে পড়তে যদি সারাটা গোটা জিন্দেগি শেষ করে দেই,